তো ফাইনালি বন্ধুরা আজকে আমি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সব এ টু জেড কমপ্লিট করে আমি বেরিয়ে পড়লাম কোর্টের উদ্দেশ্যে। তো যাই হোক আমি কোর্টে পৌঁছে গেলাম এবং কোর্টে পৌঁছে অনেক সময় কাজের ব্যস্ততায় থাকি, তো সে সময় মানে কি বলবো আপনাদের, প্রচুর কাজ থাকে। সকাল সকাল গিয়ে একবারে তাড়াতাড়ি করে গোটা কাজ করে নিলাম এবং দেখতে পাচ্ছেন আপনারা আমাদের এটা মালদা ডিস্ট্রিক্ট কোর্টের মানে ভিউটা দেখেন আপনাদের। তারপরে আমাদের এই চেম্বার, মানে আমরা এখানেই বসি আমাদের সমস্ত উকিল বাবুরা, মানে আমাদের মালদা কোর্টে দুটো বার রয়েছে, একটা এইটা বার আর একটা আর বড় বার। তো যাই হোক সমস্ত কাজ কমপ্লিট করে দুপুরের খাওয়ার সময় চলে আসলো, তাই আমি তাড়াহুড়ো করে আর বেশি সময় না নিয়ে চলে গেছিলাম আমি খেতে, যেহেতু আগে খাওয়া তারপরে কাজ, আমার কাছে এটাই প্রথম। তো যাই হোক আমি খেতে গেলাম, খেয়ে দিয়ে যা দেখতে পাচ্ছেন মোটামুটি হোটেলটাতে এই খাবারটা, এই খাবারের সঙ্গে আমি এক্সট্রা করে আবার একটা ডিম নিলাম, কন্টিনিউয়াসলি খাই। মোটামুটি ডিম ভাত, ডিম ভাত সবকিছু নিয়ে ৭৫ টাকা নিল। কিন্তু খাবারটা কিন্তু বেশ সুস্বাদু ছিল, খাবারটা একবারে সুস্বাদু। আপনারা হয়তো যারা মালদা কোর্টে আসবেন, কোনোদিন যদি আসেন তাহলে অবশ্যই এই হোটেলটা ভিজিট করবেন। মানে মালদা কোর্টের বাদ রোডে দক্ষিণ সাইডে একটু গলির মধ্যে গিয়ে আপনারা এই হোটেলটা পেয়ে যাবেন। আমরা কিন্তু কন্টিনিউয়াসলি এই হোটেলেই আমি খাই, বেশিরভাগ দিনটা এই হোটেলে খাই। এবার যে আমি প্রত্যেক দিনই যে ওখানে গিয়ে খাই তা নয়, কিন্তু আমি মাঝে মধ্যে কিন্তু বাড়ি থেকে খাবারও নিয়ে যাই, আবার কোনো কোনো দিন আমি বাড়ি থেকে খেয়ে নিই, বেশি করে খেয়ে দিয়ে চলে যাই, আবার খাওয়ার সময়ও থাকে না। যেহেতু আজকে কাজটা দুপুরবেলা খাওয়ার সময় মিললো, তাই আমি মানে খিদা প্রচুর লেগেছিল, তাই খেতে হবে বলে আমি চলে গেছিলাম আজকে ওই হোটেলে খাওয়া। এবং খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে আপনারা রাস্তাতে দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে আমাদের মালদা কোর্টের গেট আছে, মানে গেট ৪-৫টা আছে, এটাও একটা গেট দিয়ে ঢোকা যায়, এই গেটটা দিয়ে নিচে হোটেলটা রয়েছে। তো যাই হোক আমি বেশি দিয়ে করবো না, আজকে যেহেতু বার্থডে আছে, তাই তাড়াহুড়া করে কোর্ট থেকে এসে বার্থডের জন্য, মানে আজকে সেলিব্রেট, মানে আপনারা দেখবেন কে মানে কার বার্থডেতে কে কেক কাটছে। তো যাই হোক এই কেকটা আমি পছন্দ করলাম, এই কেকটা পছন্দ করে নিয়ে নিলাম এবং দেখতে পাচ্ছেন কেকটার কত মানে ডিজাইনটা ভালো লাগলো, তার জন্য এই কেকটা নিলাম আমি। তো বেশি আর লেট করব না, এই কেক নেওয়ার পরে আমি বেরিয়ে গেলাম। বেরোনোর পরে আবার একে ভুলে গেলাম, তো এখানে আবার আমি বললাম যে কি ভাই পার্স করো, প্যাক করো, প্যাক করো, আমি এমনি বেরিয়ে গেছিলাম কেকটা ছেড়ে। তো যাই হোক কেকটাকে প্যাক করলো, প্যাক করার পরে ডিজাইনটা দেখতে কিন্তু খুব বেশ সুন্দর। এবার এই কেকটাকে নিয়ে চলে গেলাম আমি বার্থডে গার্লের কাছে। অ্যাকচুয়ালি বার্থডে এটা হচ্ছে রাউজার, কিন্তু কেকটা কে কাটছে, মানে ও বলছে আমি তোকে দিব না, এটা আমার বার্থডে, তাই ওর কাছ থেকে জবরদস্তি ছিনিয়ে নিয়ে ও নিজেই বার্থডে কেক কাটতে লেগে গেল যে কোনো মতেই তোকে দেবো না। মানে অ্যাকচুয়ালি কি এটা বার্থডে, এই যে রমজান নামটা লিখেও আছে, কিন্তু কেকটা কাটছে তাইবা, সেলিব্রেটটা তাইবাই করছে। মানে ও এতটা বদমাইশ আপনাদেরকে বলে বোঝানো যাবে না। মানে আমি যদি ওখানে চলে যাই, অ্যাকচুয়ালি এ হচ্ছে আমার ছোট শালি আর ও হচ্ছে ৩ নম্বরটা, কিন্তু আমি যদি এদের বাড়ি যাই কিনা আমার পেছনে সবসময় লেগেই থাকবে, এতটা বদমাইশ আছে। মানে খাওয়া দাওয়া ওঠা বসা সব কিছুতেই আমার সঙ্গে থাকবে। মানে ও আমার কাছে না থাকলে হবে না, যাবো উঠবো মানে খুব দেখতেই পাচ্ছেন কতটা বদমাইশ। আর আপনাদেরকে বলে বোঝানো হবে না, না হলে একজনের বার্থডে কেক আর একজনে কাটে। অ্যাকচুয়ালি রওজা, এই রওজার বার্থডেটাতে আর কেক কাটছে তাইবা। আপনারা বুঝতেই পারছেন, দেখতেই পাচ্ছেন কতটা আর খুব এনজয়, খুব হাসি জেগে আমি কেক কেটে নিলাম, কেক কেটে নিলাম। অ্যাকচুয়ালি বার্থডেটা কিন্তু আমরা খুব বড় করে করিনি, ছোট মোটো করে করলাম। যেহেতু বুঝতেই পারছেন যে সময় নেই, আমি কাজটা যে মানে ব্যস্ত মানুষ, তাই হালকা করে নিয়ে চলে গেছিলাম এই কেকটা। যেটুকু আনন্দ পেলাম এটুকু যথেষ্ট, এই আনন্দটুকু আর খুঁজে পাওয়া যাবে না। তো যাই হোক আমার মেয়েও কিন্তু বসে আছে, আমার মেয়েও কেকটা কাটতে যাচ্ছিল, কিন্তু কেকটাকে কাটতে গিয়ে সর্বনাশ করে দিত বলে ওকে কাটতে দিইনি। তো যাই হোক মেয়েটা আমার কোলে বসে বসে এবার ও কিন্তু একটু একটু করে কেকটা খাচ্ছে, ও মনে ভাবছে কত যে খাই, অ্যাকচুয়ালি ও কিন্তু খাই না, ওর মনের মতন অল্পটুকু করে 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 খায়। আর আমার কোল থেকে, কিন্তু আমার মেয়েটা একটু চঞ্চল টাইপের, কেন ও আমাকে যদি কোনো রকম ওর কোলে না নিই তাহলে আমাকে আস্তে আস্তে করে একবারে দিবে, পিঠে মারা স্টার্ট করে দেয়। আর ও যেটা করে আমাকে ওটা করতেই হবে, যখন করবে কিনা কান্না শুরু করবে তো করেই দিবে। আর কিন্তু ওকে কোলে নিচ থেকে নামানো কোনো মতেই যাবে না, তবু কোলে নিয়ে কত আস্তে আস্তে খাচ্ছে, কতটা দেখো। কি বলবো এদেরকে, একবার মাসি আরই যাই হোক একবারে একাকার। তো খাওয়া দাওয়া শেষে অবশ্যই চলে আসলো, মানে বার্থডে সেলিব্রেটেড হওয়ার পরে চলে আসলো আমাদের গরম গরম খাবার। তো খেতে বসে এই যে বদমাসটা, এই বদমাসটা প্রচুর বদমাস, এরা দুজন কিন্তু আমার কাছে বসে আছে। আবার
আমার কাছ থেকে বলছিস যা আমি খেয়ে নিই, তারপরে তোরা আসবি না, ওরা কিন্তু যাবে না কোনো মতে। তো যাই হোক আমি এই মাংসটাকে দিয়ে একবারে, মাংস অ্যাকচুয়ালি বলতে এটা উঝড়ি আমরা বলি, যেটা খাসির উঝড়ি আছে। তো যাই হোক আমি এটা নিয়ে নিলাম, নেওয়ার পরে হালকা করে একটু ট্রাই করে দেখলাম যে কেমন লাগছে, কিন্তু রান্নাটা খুব হেভি হয়েছিল, খেতে খুব টেস্ট। আপনারা যদি যারা খান একটু অবশ্যই বলবেন যে খাসির ভুঁড়ি আপনাদের কেমন লাগছে, অবশ্যই আপনারা কমেন্টে আমাকে জানিয়ে দেবেন কে খান কে খান না। তো খাওয়ার পরে আমি তো চলছে যে মুখে দেওয়ার মধ্যে এত যে মনোরম লাগছে, এত যে কি বলবো আপনাদের, আপনারা না খেলে হয়তো বুঝতে পারবে না। তার মধ্যে আমার মেয়ে শুরু করে দিয়েছে, ও বদমাইশি শুরু করে দিয়েছে, ওর বদমাইশ যদি না শুরু করে তো ওর দিন পার হয় না। তার জন্য আমি ওকে বারবার বলছি, মা ওদিকে হও, কিন্তু না, ও আমাকে ধরে থাকবে আর ঠিকঠাক করে খেতেও দেবে না। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যে যারা আমার এই ভিডিওটা দেখছেন ভাই, আমি যেহেতু নতুন, আপনারা একটু সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন, লাইক আর কমেন্টটা অবশ্যই করবেন। আসসালামু আলাইকুম।